নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গরমকাল পড়তেই আমাদের বাড়িতে শুরু হয়ে গিয়েছে আমের সমস্ত রকমের রেসিপি। সকালবেলা হলেই গোটা রান্নাঘরটা মো মো করে জানেন আমের গন্ধে। আর আমের সিজন শুরু হয়েছে, বাড়িতে আচার হবে না তা কি কখনো হয়? তাই মামনি আজকে সকালবেলা বাজার থেকেই এত রকমের আম কিনে নিয়ে এসেছে। হ্যাঁ, খুব শক্ত না আমটা? না হলে আচার ভালো হয় না, আচ্ছা, গলে যায়, সব মাখামাখি হয়ে যায়। মাটি হলে আচারটা ভালো হয়। এবার একবার জলে ফেলে দিতে হবে, কালো কষটা বেরিয়ে যাবে। তারপর ছেঁকে নুন হলুদ মাখিয়ে একটু রোদে দিয়ে ছাদে, সেই একবেলা রোদ খাবে। ওদিকে মামনির এক ঝুড়ি আম কাটা হয়ে গিয়েছে, ওগুলোকে নুন হলুদ মাখিয়ে আমিও ছাদে রোদে রেখে দিয়ে এসেছি। এবার চলে এসেছি আমাদের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। কয়েকদিন ধরে এত গরম পড়েছে, তাই সকাল সকাল উঠে কিছু ভাজাভুজি খেতে আর ইচ্ছা করছে না জানেন, মনে হচ্ছে একটু ঠান্ডা কিছুই খাই। তো তার জন্যেই আজকে আমি দই দিয়ে আমাদের ব্রেকফাস্টটা তৈরি করছি। প্রথমে একটু টক দই দিলাম, তারপর যে ফ্রুট ইয়োগার্টগুলো হয় সেগুলো দিয়েছি। এটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। আর তার সাথে আমি একটু চিয়া সিডকে কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। গরমকালে চিয়া সিড খাওয়া খুব ভালো জানেন, এটা শরীরের ডিটক্সিফিকেশানে খুব কাজে দেয়। তারপর এখানে কিছু ফল যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, সেই সমস্ত ফলগুলোকেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস, ব্যাস। আর আমি এখানে প্রোটিনের জন্য একটু প্রোটিন পাউডার ব্যবহার করেছি, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর উপর থেকে আবার একটু বেদানা, কাজু, কিশমিশ আর একটু আঙুর ছড়িয়ে দেবো। এখানে যেহেতু সব জিনিসগুলোই একটু মিষ্টি ব্যবহার হচ্ছে, তো সেই জন্য টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য আমি অল্প একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু মধু। ব্যাস, তাহলেই আমাদের ব্রেকফাস্ট রেডি। যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তারাও সকালবেলায় এই ব্রেকফাস্টটা খেতে পারেন, এটা ভীষণ হেলদি একটা খাবার। আজকে আমি আর মামনি একটু বেরোচ্ছি, একটু ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটা করব। তো এখন বাজে দুপুর 12টা। আজকে বাইরে প্রচণ্ড রোদ, তাই আমরা টোটো করেই যাব। আসলে কিছু কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে যেগুলো একটু ফাঁকা সময় পেলেই করে নেওয়া আর কি, কারণ কয়েকদিন পর আমরা আবার কলকাতায় ফিরে যাব, তখন আর সেই কাজগুলো হবে না। তো আজকে একটু ব্যাংকের কাজ ছিল, তাই সবার প্রথমে এসেছিলাম এই ব্যাংকের কাজগুলোই করতে, কারণ সাধারণত তো ব্যাংকে অনেকটা ভিড় থাকে। তবু আজকে ভাগ্য ভালো, ব্যাংকটা ফাঁকাই ছিল, ভালোই ভালোই আমাদের কাজকর্ম হয়েও গিয়েছে। এবার আমরা আগে একটু লস্যি খাবো, তারপর যাব শপিং করতে। সাধারণত এই রাস্তাটাতে এলে আমরা এই দোকান থেকেই লস্যি খেয়ে থাকি, আপনারা এর আগেও অনেকবার ভিডিওতে এনাকে দেখেছেন। সব থেকে ভালো লাগে এখানে যারা মিষ্টিটা অ্যাভয়েড করেন, উনি তাদের জন্য মিষ্টি ছাড়াও লাস্সি বানান। ব্যাস, আর কি, গরমের দিনে শরীরকে জিরিয়ে নিতে এখান থেকে আমরাও দুজনে দুটো ঠান্ডা ঠান্ডা লাস্সি নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। ভালো, খুব সুন্দর। গরমের দিনে এই লস্যিটাই তো ভালো লাগে, বলো, গানটা জুড়িয়ে গেল। ধন্যবাদ, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। ভালো থাকুন। আচ্ছা, এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের হোস্টেল। আচ্ছা, আমরা মলে চলে এসেছি, এবার লিফটে করে যাব উপরে। মামনি, আজকে একটা চ্যালেঞ্জ করবে নাকি 2 মিনিটে শপিং? চলো চলো, যখন এসেইছি আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্রেরও দরকার আছে, তখন করেই নি। দেখি 2 মিনিটের মধ্যে কি তুলতে পারি। মামনিকে সবার প্রথমে নিয়ে এসেছি মামনির পছন্দের জায়গায়, যেখানে ক্রকারি সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এবার তুমি একবার চারপাশটা ঘুরে নাও, তারপর যে জায়গা থেকে দরকার সেইখানে 2 মিনিটের চ্যালেঞ্জ হবে। বাহ, কত সুন্দর সুন্দর জিনিস আছে মামনি, সবই দেখে পছন্দ হয়ে যাচ্ছে।
আমার মা মামনি এদের সাথে শপিংয়ে আসতে আসতে কোথাও গিয়ে যেন আমারও এই ক্রকারির দিকটা এখন থেকে পছন্দ হওয়া শুরু হয়ে গিয়েছে জানেন। কোনো কিছু নতুন নতুন জিনিসপত্র দেখলেই যেন মনে হয় ঘরে নিয়ে গিয়ে জমিয়ে রাখি। এই সার্ভিং প্লেটগুলো দেখুন কি সুন্দর না, আর সব থেকে ভালো লাগছে এই ছোট্ট ছোট্ট বোতলগুলো। আমার টাইম শুরু করছি আমি, দাঁড়াও, স্টার্ট, চলো। মামনির খুব পছন্দের জিনিস। 10 সেকেন্ড হয়ে গেছে মামনি। বোতল 19 সেকেন্ড। সব কাতের জিনিসের সেকশনে আছো, আস্তে আস্তে নিচেও হচ্ছে। নিনাও তোমার হাতে 2 মিনিট সময় আছে, তার মধ্যে যা কিছু। কোন দিকে? চুয়াল্লিশ সেকেন্ড হয়ে গেছে মামনি। মামনি এর আগে অনেকবার এই দোকানটায় এসেছে, তাই জানি কোথায় কি আছে। এতেই তো বাক্স ভরে গেল। 1 মিনিট হয়ে গেছে। এদিকে এখান থেকে কিছু পছন্দ হচ্ছে? 1 মিনিট 15 সেকেন্ড। মামনির কাঠ কিন্তু ফুল হয়ে যাচ্ছে এখানে। 1 মিনিট 33। নাও এখনো হাতে আমার সময় আছে, আর কয়েক সেকেন্ড আছে মামনি, নিয়ে নাও। আর 10 সেকেন্ড। ব্যাস টাইম শেষ। চ্যালেঞ্জ কমপ্লিট। মামনির কাঠ ফুল। আমার এখানে 2 মিনিটও হয়ে গেছে। চলো এবার। হ্যাঁ, আমাদের শপিং করা হয়ে গিয়েছে। না তুমি যেগুলো নিয়েছো সেগুলো সবই দরকার ছিল, আমার পছন্দের জিনিসগুলো। হ্যাঁ, এখন বাজে 1:15। 2-3 মাস ছাড়া এবার মজার খেলা খেললেই আমি খুব খুশি। আমরা এখন কি রবীন্দ্রনগরের মধ্যে দিয়ে যাচ্ছি? আচ্ছা, এসেছি আমরা বাড়িতে। এবার মামনি দেখাবে আজকে কি কি তাড়াহুড়ো করে কি তুলেছে মামনি। হ্যাঁ, তো বললাম মামনির সঙ্গে চ্যালেঞ্জ করলে তুই চাপ হয়ে যাবে তো। না কিসের চাপ। কি সুন্দর এই বয়ামগুলো লাগলো দেখতে। দারুণ। আচার করব, গুড়াম, বোতল দুটো ছোট ছোট কুচি। কি সুন্দর প্রিন্টটা, ছোট্ট ছোট্ট, দারুণ দেখতে। দুধের বোতল, এই যে টিফিন বক্স, হ্যাঁ, খাবার দাবার ফ্রিজে রাখার জন্য। এগুলো খুব দরকার পড়ে আমাদের। ছোট সাইজের ছিল, ছোট আছে, আমারও আছে, কিন্তু এই বড়টা সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, আর এগুলোর ভালো মতন মানে এই সমস্ত জিনিসপত্র ফ্রিজের মধ্যে ধরেও যায়, আর কি হয় এগুলোতে রাখাও ভালো। রাখা কাঁচের জিনিস তো ভালো। এই যে একটা এতদিন প্লাস্টিক ব্যবহার করেছি, এটা আমার খুব শখের ছিল, স্টিলের একটা হয়ে গেল। ময়দা আটা চালা যাবে তো খুব ভালো নরম আটাই হয়, তবু মাঝে মাঝে চালতে হয়, কোনো জিনিস দরকার লাগে। জলের বোতল দুটো, এটাও আমাদের খুব দরকার ছিল। আমরা স্টিলের বোতলে সাধারণত জল খাই, স্টিলের গুলোই ব্যবহার হয়। আর যে মশলা রাখার কন্টেনার, হ্যাঁ, কুলপি বসাবো। বাহ, গরমকাল পড়ে গেছে। বাবা যে কোনো ফল নিয়ে আসলেই একটু আইসক্রিম বসান, এগুলো আমাদের কাজে লাগবে। এটাও দারুণ জিনিস নিয়েছো, কি সুন্দর দেখতে। এই যে ভিতরে স্টিক দেয়া আছে, আর একটা দিকে বসাতে হবে। আর বাড়িতে আমরা সাধারণত সাদা কাপই ব্যবহার করি। হ্যাঁ, অনেকদিন আগে এনেছিলাম, আর পাওয়া যায় না। আজকে একটা ঝুলছে দেখে আমি তাড়াতাড়ি একটাই তুলে নিয়েছি। হ্যাঁ, মামুনি সবার প্রথমে এটাই নিয়েছে আজকে। সাদা কাপ আমার খুব পছন্দের জিনিস। আর এই একটু মিতুনের আর রাজার ছোটখাটো স্ন্যাক্স। হ্যাঁ, আর গোপালের বিস্কিট, আর এই দুটো রাজা মিতুনের। হ্যাঁ, আমরাও খাবো একটু, অনেকটা আছে। দেখো, সবই তুমি কাজের জিনিসই তো নিয়েছো। হ্যাঁ বাবা, এ তো লাগেই। আর আমি তো ওখানে মোটামুটি যাওয়া আসা করি, কোন তাকগুলো কি আছে আমার জানা আছে, গরমকালে এগুলো কিনবো। হ্যাঁ, আমার এই সংসারের জিনিসগুলো খুব পছন্দ। হ্যাঁ,
দিদিরা ওই সাজাগোজা জিনিস টুকটাক এনে দেয়, মাঝে মাঝে কালে ভদ্রে করি, নাহলে ও তো পড়েই থাকে। হ্যাঁ হ্যাঁ, ওরা ওটার থেকে আমার এইটা বেশি এই টুকটা প্রিয় ভালো আর কি। লাগে। নানা তাই রকমের মামনি- বাসন, নানা রকমের কৌটো এবার আমরা এই ছিল, দুপুরে লাঞ্চ হ্যাঁ। করে নিই। আজকের ইয়ে। হ্যাঁ, এখন বাজছে 2:30, এবার হ্যাঁ। আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব। আমরা বেরিয়েছিলাম একটু ব্যাংকের কাজ করে, তারপরে এদিকে গেলাম, হ্যাঁ 12টার সময় গেছি, হ্যাঁ 2:30টায় চলে এসেছি। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি হয়ে সবকিছু। গেছে। আজকে সব জায়গায় আমরা ফাঁকা ব্যাংকেও খুব পেয়েছি। একটা ভিড় ছিল না, যার জন্য হ্যাঁ। ভালো হয়েছে, হ্যাঁ। সুবিধা হয়েছে। আজকে বাড়িতে রান্না হয়েছে মাছ, তার সাথে একটু পাঁচমেশালি তরকারি। তো রাজা অতটা সবজি টবজি তো খায় না, সেই জন্য আমরা ভেবেছিলাম ফিরে আসবার পর কিছু একটা করে নেব, কিন্তু রাজা বলল তোমরা আরামসে ঘুরে এসো, আমি কিছু অর্ডার করে নেব। তো দেখছি 2 প্যাকেট অর্ডার করেছে, এখনও জানি না এর মধ্যে কি আছে, দাঁড়ান দেখি। এর মধ্যে একটাতে আছে কড়াই চিকেন আর অন্যটাতে চিকেন ড্রামস অফ হেভেন। যতই ভাবলাম সকাল থেকে আজকে একটু হালকা ফুলকা খাবার খাবো, কিন্তু দুপুরে এসে আমরা একটু তেল মশলার খাবার খেয়েই নিয়েছি। যাকে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।